বিগত 3টা ক্লাস দেখে নিবা, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। হ্যাঁ, তো আসো আমরা আজকে অক্টাল টু বাইনারি। তো অক্টাল টু বাইনারি ক্ষেত্রে ধরো আমরা 247 এটা একটা অক্টাল সংখ্যা। 247 একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে আমাদের বাইনারি বানাইতে হবে, অর্থাৎ 2 ভিত্তিক বানাইতে হবে। অক্টাল সংখ্যাকে অর্থাৎ বাইনারি সংখ্যা 2 ভিত্তিকে বানাইতে হবে। এই কাজটা খুবই সহজ। এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি বানানো খুবই সহজ। ধরো 247 অক্টাল সংখ্যাকে বাইনারি বানাইতে আমরা 3 বিট করে নিব, বা অক্টাল সংখ্যাকে বাইনারি বানাতে কয় বিট নিব? 3 বিট করে 3 বিট করে নিব। অক্টাল সংখ্যাকে বাইনারি বানাইতে অর্থাৎ ওই সংখ্যা 3 বিট করে নিব। যেমন ধরো 247, এই সংখ্যাকে এইভাবে আমি প্রথমে ধরো 2 কে তীর চিহ্ন দ্বারা টানলাম, 4 কে এবং 7 কে তীর চিহ্ন দ্বারা টানার পর আমরা 7 এর বাইনারি শিখছিলাম কত মনে আছে? 111। তাহলে এটা অলরেডি 3 বিটে আছে, তাহলে আমাদের আর কাজ করতে হবে না। 4 এর বাইনারি হচ্ছে কত মনে আছে? 100, এটাও 3 বিটে আছে, তাহলে এটা নিয়ে ঝামেলা নেই। 2 এর বাইনারি কত ছিল? 10, তাই এটা 3 বিটে নেই। সামনে একটা শূন্য দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ক্লিয়ার কিনা? কোনো সমস্যা নাই, সামনে শূন্য দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমার 3 বিট হয়ে গেছে। তো এই 3 বিটকে আমি এখন এই যে এটা টোটাল যেটা বের হলো এটাই বাইনারি, এটাকে সাজায় ফেলো। সামনে শূন্য তুমি চাইলে পরে বাদ দিয়ে দিতে পারবা। তাহলে আমরা লিখতে পারি সামনে শূন্যটা ধরো বাদ দিয়ে রাখলাম, 10 1 0 0 3টা 1। এটাই হচ্ছে আমাদের বাইনারি। একেবারে সহজ কিনা বলো? হ্যাঁ, যার ক্লিয়ার আসছে না তার নেটওয়ার্কের সমস্যা। বাকিদের ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, বাকিদের ক্লিয়ার কিনা? একজন বলছে ক্লিয়ার আসছে না, যার ক্লিয়ার আসতেছে না তার সমস্যা। আমি তো ক্লিয়ারই দেখতেছি, তোমরা একটু কমেন্ট করে জানাও তো ক্লিয়ার কিনা। আচ্ছা, হ্যাঁ কাউসার যে বলছে, হ্যাঁ ঠিক আছে কাউসার, তো একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। একজন বলতেছে তামান্না সরকার বলছে ক্লিয়ার না, তোমরা একটু দেখো ক্লিয়ার আসছে না বলছে। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তাহলে এটা পারবো তো? সবাই বলো, 25 জন যারা জয়েন করে আসো বলো পারবা কিনা? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা খাতা, আচ্ছা বলো কে কে খাতা কলম নিয়ে বসছো? একটু কমেন্টে জানাও কে কে খাতা কলম নিয়ে বসছো, দেখতে চাই। হ্যাঁ, অনেকে বলছে পারবো। কে কে খাতা কলম নিয়ে বসছে ক্লাসে, না শুধু এমনি বসছে? একটু বলো কে কে খাতা কলম নিয়ে বসছো, একটু কমেন্ট করে জানাও, জানতে চাই যে কে কে খাতা কলম নিয়ে বসছে। আচ্ছা, আরিফিন হাসান স্যার, আমি, হ্যাঁ রাইট। আর কে? একটু কমেন্ট করে জানাও কে কে খাতা কলম নিয়ে বসছো। নৌশিন আঞ্জুম, আমি। আচ্ছা, আর কি খবর? সারিয়া শিকদার, আমি। আচ্ছা, বাকিদের কি খবর? জি বসছি, কাউসারও বসছে। আফিয়া একবার রিপিট করেন প্লিজ। আচ্ছা রিপিট করো, সমস্যা নেই। তামান্না আক্তার, রিমি, আমি। আচ্ছা, মিথিলা মুন, আমি। আচ্ছা ঠিক আছে, বাকিদের কিছুই বুঝি না। প্রীতি কর্মকার, কিছুই বুঝবা না কারণ আগের ক্লাস করো নাই। ফারিয়া সুলতান, আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নাই। যারা বুঝতেছো না তারা আগের ক্লাস করতে হবে। 4 নাম্বার ক্লাস চলতেছে, এই জন্যই বুঝতেছো না, আগের ক্লাস করতে হবে। আলেনা আঞ্জেলা, আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই। এবং আজকে আমি দেখতে চাই ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমার মেসেঞ্জারে ক্লাস শেষে অবশ্যই কে কে নোট করছো, কি করছো, এটা আমাকে দিতে হবে। কারণ এত কষ্ট করে ক্লাস না হয়, আমি দেখতে চাই যে কে কে করছে। অবশ্যই নোট আমাকে দেখাইতে হবে। যে আতিক হাসান, খাতা কলম নিয়ে বসিনি। আচ্ছা, রিমি ইসলাম, আগের ক্লাসগুলো দেখে নিয়েছি স্যার। আচ্ছা, যার নেট ডিস্টার্ব করতেছে সমস্যা নাই, নেট থাকবে, তুমি আবার জয়েন হও, নতুন করে জয়েন হও, সমস্যা নেই, আমরা আছি। যাদের নেট ডিস্টার্ব করতেছে, আচ্ছা 1111 100 কিভাবে হলো বুঝি না। আচ্ছা বুঝাইয়া দিতেছি, দেখো আবার বুঝাচ্ছি। দেখো, এটাকে আমরা বলছি যে 247, এই অক্টাল সংখ্যাটাকে আমরা যখন বাইনারি বানাবো, এটা বাইনারি 3 বিট করে নিতে হবে। অর্থাৎ যে সংখ্যাটা বাইনারি আছে ওই সংখ্যাটাকে আমরা 3 বিট করে সাজাবো, 3 বিট করে বানাবো।
3 গুণ সমতুল্য 3 বিট করে লিখতে হবে। তো আমরা দেখো শুরুর দিন আমরা একটা ছক আইডিয়া দিয়েছিলাম, মনে আছে? শুরুর দিনে আমরা ছক আইডিয়া দিয়েছিলাম। এখন এই ছকটাতে ধরো জিরোর জন্য আমাদের ছিল অক্টালে, জিরোর জন্য ছিল 0, এই জিরোটাকে এখন 3 বিট জিরো বানাইতে হবে। 1 এর জন্য ছিল শুধু 1, এটাকে বাইনারিতে, তাহলে এর সামনে দুইটা জিরো দিতে হবে। 2 এর জন্য ছিল 1 0, সামনে একটা জিরো দিতে হবে। 3 এর জন্য ছিল 1 1, এই যে একটা 3 বিট। 4 এর জন্য ছিল 100, এটা 3 বিটেই আছে। 5 এর জন্য ছিল 101, 6 এর জন্য ছিল 110, 7 এর জন্য ছিল 111। এই দেখা যাচ্ছে কিনা দেখো? হ্যাঁ, তাহলে এরকম ছিল। এখন আমাকে তাহলে বলো, আমরা বলছি যা আছে 3 বিট, তাহলে 2 এর জন্য কত দেখো তো? 0 1 0 0 1 0। তারপরে 4 এর জন্য কত? 100 না? 4 এর জন্য কত? 100। 7 এর জন্য কত? 3টা 1। এই যে এইভাবে লিখছি। সারিয়া সিকদার মনে কমেন্ট করছিলা। এখন ক্লিয়ার কিনা? হ্যাঁ করছি ভাইয়া, ঠিক আছে। এখন ক্লিয়ার কিনা? আনিশা আনিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা আনিকা কোন জায়গা থেকে একটু কমেন্ট করে জানাবা, কোন জায়গাতে দেখতেছো বলো, ক্লিয়ার কিনা? এখন সারিয়া শিকদার কমেন্ট করছিলা যে বুঝি না, এখন দেখো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাহলে আমি একটা দিতেছি, তোমরা একটু কাইন্ডলি করে কমেন্টে জানাও দ্রুত। আগে জানাও 375 এই অক্টাল সংখ্যার বাইনারি কত? 375 এই অক্টাল সংখ্যার বাইনারি কত? 375 এই অক্টাল সংখ্যার বাইনারি কত? দ্রুত জানাও। 375 এই অক্টাল সংখ্যার বাইনারি কত? 375 এই অক্টাল সংখ্যার বাইনারি কত? 375 এই অক্টাল সংখ্যার বাইনারি কত? কমেন্ট করে জানাও দ্রুত। হ্যাঁ, সাইডে কিন্তু লেখাই আছে, সাইডে লেখাই আছে, খালি দেখা বসায় ফেলা। খুব সহজ কাজ, 3 বিট করে লেখা তো খুবই সহজ কাজ। হ্যাঁ, নৌশিন আঞ্জুম দিছে, আবু কাইসার হুসাইন দিছে, ভাইয়া দিয়েছি। হ্যাঁ হয়েছে, কাউসারেরটা হয়েছে, কাউসারেরটা হয়েছে। নৌশিনেরটা হয়েছে। হ্যাঁ, আলিনা আঞ্জেল, হ্যাঁ তোমারটা হয়েছে। বাকিদের কি অবস্থা? বাকিরা? হ্যাঁ, আরিফিন হাসান তোমারও হয়েছে, ঠিক আছে। প্রিন্স রাহুল, প্রিন্স রাহুলেরটা ঝামেলা হয়েছে নাকি? বাদ দিয়ে দিছো? না, প্রিন্স রাহুলেরটা ঝামেলা হ্যাঁ ঠিক আছে, প্রিন্সেরটাও আছে, সামনে শূন্য বাদ দিয়েছে, ঠিক আছে। সারিয়া শিকদার, সারিয়া শিকদার, হ্যাঁ ঠিক আছে। রিমি ইসলাম, ঠিক আছে ভাই, আগেই লিখে রাখবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিথিলামন, ঠিক আছে। তানিয়া নিশি, ঠিক আছে। আচ্ছা, আগে লিখে রাখবো না, তাহলে যাদের হচ্ছে না তারা দেখো 375, 3 এর জন্য হচ্ছে 0 2টা 1, 7 এর জন্য হচ্ছে 3টা 1, 5 এর জন্য হচ্ছে 101। তাহলে এটাকে যদি সাজায় লিখি, সামনের 0 বাদ দেওয়া যায়, 1 1 তারপরে 101। দেখো সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে আমরা এখন, হ্যাঁ 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 সবাই ঠিক লিখছো, হ্যাঁ সবাই ঠিক লিখছো, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু রেডিক্স পয়েন্ট টাইপের গুলা দেখি। তাহলে এটা গেল পূর্ণ সংখ্যার জন্য, আমরা একটু ভগ্নাংশ সংখ্যার জন্য দেখব। যেমন তোমাকে যদি বলা হয় যে 2 7, আচ্ছা বলো তো 278 এটা অক্টাল সংখ্যা কিনা? তোমরা একটু বলো দেখি, 278 এটা অক্টাল সংখ্যা কিনা? 278 এটা অক্টাল সংখ্যা কিনা বলো তো দেখি, কমেন্টে জানাও। আচ্ছা, যারা মোটামুটি পারো তারা তো ভালো, সমস্যা নেই। আচ্ছা কমেন্টে জানাও 278। হ্যাঁ, না কেন না বলো তো দেখি। আচ্ছা, আবু কাইসার হোসেন বলছে জি না, 278 অক্টাল সংখ্যা না। কেন না বলতে পারবা? অক্টাল নয়, হ্যাঁ অক্টাল নয়, কারণ হ্যাঁ অক্টাল নয়, অক্টাল নয়, কারণ কারণ কি? কারণ অক্টালে 8 বলতে কিছু নাই, 8 বলতে কিছু নাই, অক্টালে 8 বলতে কিছু নাই। সো 278 কোনোভাবে অক্টাল সংখ্যা হইতে পারে না। হ্যাঁ ঠিক আছে, 8 নেই, হ্যাঁ 8 নেই, 8 অক্টাল না, তাই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবাই বুঝতে পারছে, আচ্ছা সবাই বুঝতে পারছে আশা করি। এখন আসো
তাহলে আমরা এটা মিশিয়ে দিলাম। এখন আমরা তাহলে দেখব যে ধরো 125.06 এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি বানাইতে হবে। এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি বানাইতে হবে। তোমরা পারবা তো? ওই একই কাজ 3 বিট করে। বলো তো কি হবে? দেখি কমেন্ট করে জানাও, দেখি পারো কিনা। কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। 125.06। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও তোমরা যে এটা পারো কিনা। একই কাজ, কোনো ঝামেলা নাই, একই কাজ। দেখি পারো কিনা, আগে দেখবো, তারপরে আমি করে দিব। দেখি পারো কিনা। আচ্ছা, কাউসার হুসাইন। আচ্ছা, না, কাউসারের দশমিকের পরের টুক ঠিক নাই। দশমিকের পরের টুক ঠিক নাই, আগের টুক ঠিক আছে। না, হয়নি। আচ্ছা, দিতেছি, দাও। 125.06 এই অক্টাল সংখ্যাটাকে তোমরা বাইনারি করে দেখাও। আমি আপাতত করে দিতেছি না, তোমরা দেখি পারো কিনা। আমি জাস্ট এটা ক্লিয়ার হইতেছি। হ্যাঁ, তোমরা একটু করে কমেন্ট করো। 001 না, রিমিটটা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তোমরা করতে থাকো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। মিথিলা মুন, হ্যাঁ হ্যাঁ, অনেকেই করছে। হ্যাঁ, মিথিলা মুন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, পারবো, করতেছি খাতায়। তানিশা নিশি, হ্যাঁ, তানিশা নিশিটাও ঠিক আছে। হ্যাঁ, তানিশা নিশিটা। জাফরিয়ার যারা, হ্যাঁ, জাফরিয়ার যারা একটু ঝামেলা হয়েছে। জাফরিয়ার যারা একটু ঝামেলা হয়েছে, কেয়ারফুলি দেখো। আচ্ছা, আবু কায়সার 0010101। না, কায়সারেরটাও ঝামেলা হয়েছে, কাউসারেরটা ঝামেলা হয়েছে। না, কাউসারেরটা ঝামেলা হয়েছে। আফসারা নাবিলা, না, আফসারা নাবিলারও ঝামেলা হয়েছে। প্রিন্স রাহুল 01010101। হ্যাঁ, প্রিন্স রাহুলেরটা ঠিক আছে, প্রিন্স রাহুলেরটা ঠিক আছে। আচ্ছা, তার মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এখন সবাই অনেকে ঠিক দিতেছে। যেমন দেখো 125.06। দেখো, তাহলে 1 এর জন্য হচ্ছে কি, 1 এর জন্য কি বলতো? 1 এর জন্য হলো 001, 2 এর জন্য কত বলতো? 010, 5 এর জন্য কত বলতো? 101। এরপরে পয়েন্ট। এই যে এটা মনে রাখো, পয়েন্টের পরে শূন্যর কিন্তু দাম আছে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। অনেকে বাদ দিয়ে ফেলছো। পয়েন্টের পরে শূন্যর কিন্তু দাম আছে, বুঝতে পারছো? তাহলে এটা হবে কয়টা জিরো? 3টা জিরো। আর 6 এর হলো 110। তাহলে আমি চাইলে সামনের দুটো শূন্য বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিয়ে দিলে হবে 1010101 পয়েন্ট, 3টা জিরো, 110। এটাই হচ্ছে আমাদের বাইনারি, এটাই হচ্ছে আমাদের বাইনারি। তো যদি সামনের দুটো শূন্য লেখো সমস্যা নাই, কিন্তু বাদ দিলে ভালো। কিন্তু ইয়ের শূন্যর দাম আছে, দশমিকের পরে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে শূন্য দাম আছে, এটা চাইলে বাদ দেওয়া যাবে না। অনেকে এটাই ভুল করবে, এটা বাদ দিয়ে ফেলে। এটা বাদ দিলে ভুল হবে, এটা বাদ দিলে ভুল, এটা বাদ দেওয়া যাবে না। বলো ক্লিয়ার কিনা সবাই? বলো ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট করো। তাহলে আমরা নেক্সটটাই চলে যাব। দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটটাই মুভ করতেছি। এটা মিশিয়ে দিলাম। তাহলে তোমাদের বাসার কাজ থাকবে, বাসার কাজ হোমওয়ার্ক নাও। 177.0
015 অক্টাল থেকে বাইনারি করবা, তারপরে করবা হলো 300.026 অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি দ্রুত লেখো, লেখা বলবা লেখা হয়েছে মিশিয়ে দিব। দ্রুত লেখো, দ্রুত। হ্যাঁ, হোমওয়ার্ক দিছি, দেখো দ্রুত লেখে, দ্রুত লেখো, দ্রুত। আচ্ছা, যার নেট প্রবলেম আবার জয়েন হয়ে যাও। ফারিয়া সুলতানার নেট প্রবলেম করতেছে, অনেকেরই নেট প্রবলেম হইতেছে, এই জন্য চলে যাচ্ছে, কাইটা যাচ্ছে, আবার জয়েন হচ্ছে। আবার জয়েন করো, সমস্যা নেই। হয়েছে স্যার? হ্যাঁ, স্ক্রিনশট ডান। আচ্ছা, ডান। আচ্ছা, তোমরা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিও। হ্যাঁ, যারা লিখছো তারা হোয়াটসঅ্যাপ, তাহলে আমি শেয়ার দিচ্ছি। আমরা নেক্সট স্টেপটায় চলে যাচ্ছি। নেক্সট স্টেপটা এখন আমাদের হলো হেক্সা টু বাইনারি। নেক্সট স্টেপটা হচ্ছে হেক্সা টু বাইনারি। হেক্সা টু বাইনারি, তাহলে এটা হেক্সা টু বাইনারি আসলে মাথায় ঢুকে নাও 4 বিট। হেক্সা টু বাইনারি আসলেই হবে 4 বিট। হেক্সা টু বাইনারি আসলেই হবে 4 বিট। বুঝতে পারছো? হেক্সা টু বাইনারি আসলেই হবে 4 বিট। 0 এর জন্য 4টা 0, 1 এর জন্য এরকম 0 0 1, 2 এর জন্য 0 0 1 0, 3 এর জন্য হবে 0 0 1 1 0 1, 5 এর জন্য হবে 0 1 0 1 0 1 1 0 0 3 1, আর 8 এর জন্য হলো কত? 1000। ক্লিয়ার কিনা দেখো, মনে আছে কিনা? 8 এর জন্য 1000, 9 এর জন্য ছিল কত? 1001। ঠিক আছে, তারপরে হবে 9 এর পরে কি আসে? এ, এর পরে আসবে 1010। ডি এর জন্য আসবে হলো 1011। সি এর জন্য হলো 1100। ডি এর জন্য হচ্ছে 1101। ই এর জন্য হচ্ছে 1110। এফ এর জন্য হচ্ছে 1111। যারা আগে ক্লাস করেন এই চারটা লিখে রাখো, কারণ এগুলার জন্য আমার লাগবে। হ্যাঁ, 4 বিট করে হিসাব করতে হবে। হ্যাঁ, 4 বিট করে হিসাব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাতায় এই চারটা যারা করো নাই তারা লিখে ফেলো, কারণ ওইটা করতে গেলেই এটা লাগবে। আমি আবার মিশিয়ে ফেলবো, তখন আবার বলবা যে কোন জায়গা থেকে আসলো। আচ্ছা, কাউসার কোনটার কমেন্ট? 2 নাম্বারটার কমেন্ট করছো? আচ্ছা, আমার 2 নাম্বার তো এখন মনে নাই, আমি দেখবো নি পরে, তোমারটা সমস্যা নেই। আচ্ছা, ডান ভাইয়া। আচ্ছা, যারা লিখছো দেখো, একজন ডান বলছে, বাকিদের? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক করে নিলাম এখানে, ভালো। দেখো, এটা চারটা তুলছো কিনা সবাই? কারণ অঙ্ক করার সময় এটা লাগবে, 4 বিটেরটা, তখন বলবো আবার কোন জায়গা থেকে আসলো এগুলা। হ্যাঁ, একটু যারা লিখছো তারা ডান লিখে ফেলো, ডান লিখে ফেলো। একজনের ডান লিখছে, হ্যাঁ ডান। আচ্ছা, ডান। 2 জন ডান হয়েছে, বাকিদের স্যার লিখছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি বাকিদেরটা ধরে নিব যে লেখা হয়েছে? তাহলে লেখা হইলে আমি কাজ শুরু করতেছি। তাহলে এটা মিশিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখন আসো, আমরা যখনই বলবে হেক্সা থেকে বাইনারি 4 বিট, মাথায় 4 বিট সেট আপ করে নাও। 4 বিট, 4 বিটের বাইনারি করতে হবে। হেক্সা থেকে বাইনারি কথা বললে 4 বিট, খুবই সহজ কাজ। তাহলে আমরা দেখো, যদি বলি এই যে বাবা, ঠিক আছে, বাবা আছে, বাবা কি না আব্বু না আব্বা? কে কোনটা ডাকে? আচ্ছা, কমেন্ট করো দেখি, বাসায় কে বাবা বাবা ডাকো, কে আব্বা ডাকো? একটু কমেন্ট করো, কে বাবা ডাকো, কে আব্বা ডাকো দেখি। আর তাহলে আজকে থেকে বলবা যে আমরা হেক্সাতে ডাকতেছি, দুটাই কিন্তু হেক্সা, হেক্স হেক্স। কমেন্ট করো, নাকি আব্বু ডাকো? আব্বু। আচ্ছা, তাই নিয়ে এসে নিশি প্রিন্সরা হলো আব্বা। আচ্ছা, আব্বু। আচ্ছা আচ্ছা, মিথিলামুন আব্বু, নৌসিন বাবা, কাউসার জাইনা এলেন আব্বা, স্যার আব্বু ডাকি। আচ্ছা, প্রিন্স রাহুল আব্বা। আচ্ছা, আব্বু কাইসার হোসেন বাবা। আচ্ছা, ঠিক আছে। তার মানে অনেকে হেক্সে ডাকে, অনেকে হেক্স ছাড়া ডাকে, আংশিক হেক্সে ডাকে, নাকি ইউটা চলে আসে। হ্যাঁ,
ইউটা যদি বাদ যেত তাহলে সবাই কি হেক্সাডেসিমেলে টাকা শুরু করতে না? তাহলে আজকে থেকে তোমার আব্বা, যারা আব্বা করে ডাকো, যারা বাবা করে ডাকে, তাহলে তোমরা যা বলবা যে তুমি তো হেক্সাডেসিমেল নাম্বার, নাকি? তুমি যা বলবা যে তুমি তো হেক্সাডেসিমেল, যা বলবা আজকে আব্বা, আব্বু, আব্বা, বাবা, তুমি তো হেক্সাডেসিমেল নাম্বার, তুমি তো হেক্সাডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার। হ্যাঁ, বাবা, আব্বা, তুমি তো হেক্সাডেসিমেল নাম্বার। আচ্ছা, আমি বলছি আমি আব্বা। স্যার আমি শ্বশুরকে বাবা বলি। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে, ভালো। আচ্ছা, তারপর তাহলে হেক্সাডেসিমেল নাম্বার। আবার দাদা, দাদাকে তো মনে হয় সবাই দাদাই বলি, দাদাকে তো মনে হয় সবাই দাদাই বলি। আচ্ছা, বাবা বলবো, এটা আবার কি? আচ্ছা, বাবা। হ্যাঁ ভাই, আপনার কথাগুলো অনেক মজা। হ্যাঁ, একটু মজা করে না পারলে আবার অনেকে ভাববে যে ক্লাস এত বোরিং হচ্ছে কেন। এই জন্য মাঝে মাঝে মজা করতে হবে। আজকের থেকে তোমরা বাবাকে হেক্সাডেসিমেল নাম্বার করে ডাকবে, নাকি? তুমি তো হেক্সাডেসিমেল। জাস্ট এটা মনে রাখার টেকনিক, ঠিক আছে? অবশ্যই আমরা মজার ছলে এটাকে মনে রাখবো। দাদাও তাহলে কি আমাদের হেক্সাডেসিমেল। তাহলে আসো আমরা এখন বাইনারি শিখবো। তাহলে আমরা এখন বাইনারি শিখবো। এখন আমরা বাইনারি শিখবো। আচ্ছা, বাবার বাইনারি শিখি, নাকি? বাবার বাইনারি দেখি বাবা কত বড় হয়ে যায় আজকে। বাবা দেখবা আজকে টাকার পাহাড় নিয়ে দাঁড় হয়ে যাবে বাইনারিতে, নাকি? বাবা আজকে তোমাদের টাকার পাহাড় বানায় দিবে বাইনারিতে। ওরে বাপরে, অনেকে দেখি কমেন্ট করা শেষ। তখন গেলে একটা চর পড়ে যাবে। আচ্ছা, অনেকে বলছে। আচ্ছা, বীর মান কত? বীর মান কত মনে আছে? বীর মান কত? 4 বিটের জন্য 1011। এর মান কত? 1010। বীর মান কত? 1011। এর মান কত? 1010। বলো ক্লিয়ার কিনা? একটু আগে চার্ট লিখে দিছিলাম, জাস্ট 4 বিট করে লিখে ফেলছি, আর কিচ্ছু না। আর মিথিলামন কমেন্ট করছে না, ঠিক আছে তোমারটা। আচ্ছা, যার গোলা দেখা যাচ্ছে তার নেটওয়ার্কের প্রবলেম, কারণ বাকি সবাই ক্লিয়ার দেখতেছে। হুজাইফা মন্ডল যেটা বলছে, স্যার গোলা দেখা যাচ্ছে, বাকিরা ঠিকই দেখতেছে। দেখো তোমার নেটওয়ার্কের সমস্যা, তুমি আবার জয়েন করো, তাহলেই হবে। দেখো বাবার কত বড় অ্যামাউন্ট এসে গেছে, নাকি? এখন এটারে বলবা, এটা কি বাইনারি না বললা বলবা যে এটা ডলারে কনভার্ট করে দাও, তাহলে কত টাকা হয় বলো তো? হ্যাঁ, প্রিন্স রাহুল কমেন্ট করছে, হ্যাঁ ঠিক আছে। এখন যদি এটাকে ধরো আমরা চিন্তা করি যে এটা হলো বাইনারি সংখ্যা না, এটাকে বলা হলো ধরো ডেসিমেল সংখ্যা, পুরোটাই যদি বাইনারি না হয় ডেসিমেল হয়, তাহলে হিসাব দেখো তো কত টাকার মালিক হয়ে যাইতেছ। আচ্ছা, এমডি রাফি বোঝা যাচ্ছে না, তুমি মনে আজকে নতুন, এই জন্যই বোঝা যাচ্ছে না। 4 বিট করে বড় ক্লিয়ার কিনা? রাফি আগে ক্লাস করতে হবে, রাফি আগে ক্লাস করতে হবে। নতুন ক্লাস আসলে এখন বোঝা কঠিন হয়ে যাবে, আগের ক্লাসগুলো আছে দেখে নিও। আচ্ছা রিমি স্যার ক্লিয়ার দেখা যায়, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। বাকি যারা আছে তাদের কি অবস্থা, ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা মিশিয়ে দিচ্ছি। তোমরা একটু আমাকে কাইন্ডলি দাদারটা করে দেখাও কমেন্টে, দাদারটা করে দেখাও, দেখি কে কে পারে। দাদারটা করে দেখাও, আমি একটু ওয়েট করতেছি, দাদারটা করে দেখাও। আচ্ছা, আব্বাও সলভ করে ফেলছে, গুড। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমরা দাদারটা করে ফেলো, দাদারটা করে ফেলো। হ্যাঁ তুমি নতুন, হ্যাঁ আগের ক্লাসগুলো করো। আর তুমি আপাতত এখন বুঝবা না রাফি, তুমি করো, তুমি তোমার বন্ধুদের এই সুযোগে মেনশন করতে থাকো, আগের ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারবা। রাফির জন্য বলতেছি, তুমি তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে থাকো বা শেয়ার করতে থাকো, বা তোমার টাইম লাইনে ক্লাসটাকে শেয়ার করো। হ্যাঁ, আরিফিন করে ফেলছে 1101 1010। হ্যাঁ হ্যাঁ, ইয়েরটা ঠিক আছে, আরিফিনেরটা ঠিক আছে, আফসানা নাবিলারটাও ঠিক আছে।
মিথিলা মুন ঠিক আছে, রিমি ঠিক আছে, হ্যাঁ কাউসারেরটাও ঠিক আছে, আনিনা অ্যাঞ্জেল প্রিন্স রাহুল সবার ঠিক আছে, হ্যাঁ সবার ঠিক আছে। আচ্ছা স্যার দাদা আব্বা ওগুলা বুঝলাম না। আচ্ছা জারিফা যারা কি আজকে নতুন নাকি একটু কমেন্ট করো তো দেখি, তুমি কি আজকে নতুন? আচ্ছা এগুলা হেক্সাডেসিমাল নাম্বার, এগুলা হেক্সাডেসিমাল নাম্বার দাদা বাবা, কারণ আমাদের এ বি সি ডি ই এফ এই ছয়টা, এই ছয়টা হচ্ছে আমাদের হেক্সা, অর্থাৎ 0 থেকে 9 এ থেকে এফ, 0 থেকে 9 এ থেকে এফ, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এই জায়গা থেকে এ থেকে এফ এর ভিতরে এ বি সি ডি ই এফ আছে, এই জন্য ওই জায়গা থেকে আমরা লিখতে পারি এটা। বলো ক্লিয়ার কিনা? যারা হ্যাঁ যারা করছো তাদের সবারটাই হয়েছে, হ্যাঁ সবারটাই হয়েছে, সুমাইয়া রহমান, নৌসিনাঞ্জু, প্রিন্স রাহুল সবারটাই হয়েছে। তামান্না আক্তার হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগের ক্লাসগুলো কিভাবে দেখবো? আচ্ছা আগের ক্লাসগুলো ক্লাস শেষ, এখন তো তুমি একটু গ্রুপটাই স্ক্রল করতে থাকো, আমি আবার আজকে নতুন করে সবগুলো একত্রিত করে দিব। যে বলছো আগের ক্লাসগুলো কিভাবে দেখবো, গ্রুপটাই স্ক্রল করতে থাকো, দেখতে পাবো আগের ক্লাসগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে যাই। তাহলে তোমরা আবার আরেকটা, এখন যদি আমরা ধরো 175.09 এটি হেক্সা, ই কত হবে বলো তো দেখি? 175.09 এই হেক্সার বাইনারি মান কত হবে? আচ্ছা স্টুডেন্ট কমে যাচ্ছে মনে হচ্ছে, অনেকের নেটের প্রবলেম হচ্ছে বা অনেকে নতুন ছিল বুঝতেছে না, এই কারণে হয়তো বা কমে যাচ্ছে। হ্যাঁ এরকম হইতে পারে, কারণ নতুনে অনেকেই বুঝবে না, ভাববে যে এটা কি হচ্ছে এগুলা। 175.09, 175.09 দেখি তোমরা পারো কিনা। 175.09 আগে করো, তারপরে আমি করে দেব, যারা পারবা করতে থাকো। আচ্ছা কাউসার করছে দেখা যাচ্ছে, হ্যাঁ কাউসারেরটা ঠিক আছে, কাউসারেরটা ঠিক আছে, হ্যাঁ কাউসার ঠিক আছে। মিথিলামুন, আচ্ছা মিথিলামুনেরটাও ঠিক আছে। আচ্ছা রাফি নতুন, তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, তুমি আজকে বুঝবা না, তুমি আগের ক্লাসগুলো করলে বুঝবা, তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, সমস্যা নেই। হাসনা মমতাজ ওকে স্যার, হ্যাঁ যারা নতুন তারা ক্লাসটা এমনি দেখো এবং শেয়ার করতে থাকো, আগের ক্লাসগুলো দেখতে পারো, সমস্যা নেই। আর রিমি ইসলাম, আফসারা নাবিলা, হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যারা নতুন তারা কোন জায়গা থেকে জয়েন করছে একটু কমেন্ট করো তো, রাফি মমতাজ কে জানি নতুন, তারা কমেন্ট করো। প্রিন্স রাহুল হ্যাঁ ঠিক আছে, আলিনা অ্যাঞ্জেল ঠিক আছে, আরিফিন হাসান ঠিক আছে, হ্যাঁ তাহলে তোমরা পারবা নাকি? তাহলে পারবা। তারপর আমি করে দিচ্ছি, 1 এর জন্য কি হবে 0001, 7 এর জন্য হবে কি বলতো 0 3টা 1, 5 এর জন্য কত হবে 0101, তারপরে 0 এর জন্য কত হবে 4টা 0, 9 এর জন্য কত হবে 1001। তাহলে এটাই হচ্ছে আমাদের সামনের দুইটা শূন্য, চাইলে বাদ দিতে পারো, সমস্যা নাই, আমি বাদ দিয়ে করতেছি 1011100101, কিন্তু দশমিকের পরে শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, দশমিকের পরে শূন্য বাদ দেওয়া যাবে না, এটাই হচ্ছে আমাদের বাইনারি। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ বলো ক্লিয়ার কিনা, সবাই ঠিক লিখছে? হ্যাঁ 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 ঠিক আছে, তামান্না আব্বা আব্বারটা করছে ঠিক আছে, হ্যাঁ রাফি, হ্যাঁ রাফি, আচ্ছা জারিফা যারা, আমি নতুন চাঁদপুর থেকে, হ্যাঁ জারিফা যারা ওয়েলকাম, তোমার বন্ধুদেরকে অবশ্যই, হ্যাঁ হাসিনা মমতাজ নতুন, হ্যাঁ তো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, মেনশন করে, বুঝতে পারছো? এবং গ্রুপে ক্লাস দেওয়া আছে, এগুলো নিজেদের টাইম লাইনে শেয়ার করো, তাহলে আমাদের গ্রুপটা দ্রুত আরো বড় হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা বুঝছি, এখন তাহলে আমরা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক
হোমওয়ার্ক লেখো, সবাই লেখো হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে A09.E2, A09.E2 এটাকে বানাইতে হবে বাইনারি। A09.E2, A09.E2 তারপরে হবে 527.06, 527.06 এটাকে বানাইতে হবে বাইনারি। এই দুইটাই করবা, এই দুইটাই করবা তোমরা সবাই। আচ্ছা, এমটি হুজাইফা বললাম, জয়পুর থেকে জয়েন্ট ক্লাস মাসনতুন। আচ্ছা হুজাইফা, হ্যাঁ জয়পুরহাট থেকে জয়েন্ট ক্লাস মাসনতুন। হ্যাঁ তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা, হ্যাঁ মেনশন করো, যারা নতুন তারা বন্ধুদেরকে মেনশন করবা। এখন না বুঝলেও সমস্যা নাই, ক্লাস আগের ক্লাস ওইগুলা দেখে নিবা। হ্যাঁ অনেকের ডান লিখে ফেলছে, ঠিক আছে। আর তোমরা হ্যাঁ যে যে কলেজে যাবা, 2 তারিখ থেকে অনেকে নতুন কলেজে জয়েন করতেছো, 2 তারিখে তোমাদের ক্লাস শুরু হবে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে গ্রুপের কথা বলবা, জয়েন করাবা, তাহলে আমরা ইন্সপায়ার হব। বুঝতে পারছো? দেখো প্রত্যেকটা কলেজে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট, প্রত্যেকটা কলেজে অনেকগুলো, হ্যাঁ যাদের লেখা আছে মিশিয়ে দিচ্ছি, প্রতিটা কলেজে অনেকগুলো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, প্রায় ধরো যদি 300 করে স্টুডেন্ট ধরি, আবার সায়েন্স আর্টস কমার্স আছে, তাহলে চিন্তা করো সবার জন্য কিন্তু আইসিটি আছে, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আইসিটি আছে। ধরো সবাই যদি আমরা মনে করো 30 জন বা 20 জন করেও জয়েন করাই বা এর বেশিও যদি করে, তাহলে আমরা দেখো দ্রুত, অনেকে দেখা যায় ইনভাইট ক্যান্সেল করে ফেলে, মানে ইনভাইট দিলে ইনভাইট ডিলিট করে। তো তোমরা কি করবা, মেসেঞ্জারে নক দিয়া ক্লাসগুলোকে শেয়ার করে দিবা। তোমরা মেসেঞ্জারে তোমাদের বন্ধুদেরকে মেসেঞ্জারে ক্লাসগুলো শেয়ার করবে, তাহলে ওরা ইন্টারেস্ট হবে এবং দ্রুত জয়েন করবে। অনেকে দেখা যায় ইনভাইট করলে ইনভাইট ডিলিট করে, ইনভাইট ডিলিট করে, ভাবে যে কি না কি। এই জন্য তোমরা যেটা করবা, ক্লাসগুলোর লিংক নিয়ে তাদেরকে শেয়ার করবে এবং বলবা যে গ্রুপে জয়েন করে। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ করে ফেলছি। আর কথা বুঝতে পারছো কিনা বলো? অনেকে ইনভাইট দিলে ইনভাইট ডিলিট করে ফেলে, এই জন্য তোমরা তোমাদের বন্ধুদেরকে মেসেঞ্জারে অথবা মেনশন করবা, তাহলে ওরা অবশ্যই জয়েন করবে। এবং বলবা, না বললে হবে না। বুঝতে পারছো? অনেকে ইনভাইটেশন দিলে, আমার গ্রুপে প্রায় 3000-এর উপরে ইনভাইটেশন আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন ইনভাইটেশন অনেকে জয়েনই করেনি বা ডিলিট করে ফেলছে ইনভাইটেশন গুলা। আচ্ছা শিবগঞ্জ থেকে, আচ্ছা ব্র্যাকেট দিয়ে 16 দিয়েছেন। আচ্ছা ব্র্যাকেট দিয়ে যে 16 দিয়েছিলাম ওটা ছিল হেক্সাডেসিমাল, ওটা দ্বারা হেক্সাডেসিমাল বোঝানো হয়েছে। হুজাইফা মন্ডল, আচ্ছা ঠিক আছে। রাফি শিবগঞ্জ থেকে, ঠিক আছে। আমরা পরবর্তীতে অবশ্যই ক্লাসের এইগুলা তোমরা মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট আগে। আচ্ছা আজকে আমরা গ্রুপ 4 দেখে